মাতা বৈষ্ণব দেবী একটি গুহার মধ্যে প্রবেশ করেন এবং সেখানে 9 মাস তপস্যা করেন। তবেই ভৈরবনাথ নামে এক অসুর মাতার পিছন পিছন সেখানে চলে আসেন। তখন মাতা অন্যদিকে মার্গ বানিয়ে বাইরে চলে আসেন। যে গুহা এখন অর্ধকুমারী বা গর্ভজুন নামে প্রসিদ্ধ রয়েছে। গর্ভজুনে মাতার চরণ পাদুকা রয়েছেন, যেখানে মাতা যেতে যেতে ভৈরবনাথকে ঘুরে দেখেছিল। গুহার থেকে বাইরে এসে মাতা বৈষ্ণব দেবীর রূপ ধারণ করে। তখন হনুমান ভৈরবনাথকে বলেন, তুই যাকে কন্যা ভাবছিস সে আসলে আদিশক্তি জগদম্মা। তবুও ভৈরবনাথ কোনো কিছু শোনেন না এবং মাতাকে প্রহার করতে যান। তখন বৈষ্ণব দেবী ভৈরবনাথকে বধ করে দেন। ভৈরবনাথের মস্তক কেটে ভবন থেকে 8 কিলোমিটার দূরে ত্রিকুট পর্বতে ভৈরব ঘাটিতে পড়েন, যেখানে এখন ভৈরব ঘাটি মন্দির নামে জানা যায়। আর যে স্থানে মাতা ভৈরবনাথকে বধ করেছিলেন সেটি একটি পবিত্র গুফা আত্মাভবন নামে প্রসিদ্ধ। আর এই স্থানে মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মীর পিণ্ডে রূপে গুফায় বিরাজমান রয়েছে। আর এই 3 মাতার সম্মিলিত রূপকে মা বৈষ্ণব দেবীর রূপে জানা যায়। কথিত আছে ভৈরবনাথকে বধ করার পর তিনি তার ভুল বুঝতে পারেন এবং মাতার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি বলেন তার মোক্ষ প্রাপ্তির জন্যই তিনি মাতার সঙ্গে যুদ্ধে নেমেছিলেন। তখন বৈষ্ণব দেবী ভৈরবনাথকে পুনর্জীবন চক্র থেকে মুক্ত দেন এবং বরদান দিয়ে বলেন, আমার দর্শন ততক্ষণ পূরণ হবে না যতক্ষণ কোনো ভক্ত আমার পর তোমার দর্শন করবে না। এই কারণে আজও ভক্তরা মাতা বৈষ্ণব দেবীর দর্শন করার পর 3 কিলোমিটার খাড়া উঁচু পথ অতিক্রম করে ভৈরবনাথ দর্শন করতে যান। হরে কৃষ্ণ।